আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি নাস্তার রেসিপি। এই পায়েসটি যদি বাচ্চারা খায় তাহলে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে এবং মেধা বিকাশে সহায়তা করবে, উচ্চতা এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। এ পর্যায়ে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়ে নিয়েছি। আপনারা আপনার বাচ্চার খাওয়ার চাহিদা অনুযায়ী পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। এবার কিছুটা পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি 2বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবার আরও কিছুটা পানি দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো সাবুদানা। ভিজিয়ে রাখার ফলে কিন্তু রান্না হতে কম সময় লাগে। এখানে আমি একটা বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজর বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে, উচ্চতা বৃদ্ধি করতে এবং ত্বক উজ্জ্বল করতে দারুণভাবে কাজ করে। গাজরটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এছাড়া গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। এবার চলে যাচ্ছি চুলায়। একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। দর্শক, বাচ্চাদের খাবারে ঘি অথবা বাটার অবশ্যই ব্যবহার করবেন, কেননা ঘি আর বাটারে থাকে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং মেধা বিকাশে সহায়তা করে। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এবার মিডিয়াম টু লো হিটে গাজরটা কিছু সময় ভেজে নিব, তাহলে গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। দর্শক, গাজর বাচ্চাদের মুখে রুচি বাড়াতেও কিন্তু দারুণভাবে কাজ করে। গাজরটা আমি কিছু সময় ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। তবে যে সকল বাচ্চাদের খাবারে এখনো পর্যন্ত গরুর দুধ অ্যাড করেন নাই, তাদের ক্ষেত্রে নর্মাল বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারেন। এবার কিছু সময় জাল করে নিচ্ছি। দুধে যখন এমন জাল উঠে আসবে, এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা। সাবুদানা কিন্তু ভিজিয়ে রাখার ফলে নরম হয়ে গেছে। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। দর্শক, একটা কথা সবসময় মনে রাখার চেষ্টা করবেন, 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না, কেননা এই বয়সে বাচ্চাদের লিভার এবং কিডনি অপরিপক্ক অবস্থায় থাকে। তাই অতিরিক্ত চিনি এবং লবণ কিন্তু ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। দর্শক, একটি কথা না বললেই নয়, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। দর্শক, আমার ছেলে বাচ্চা যেহেতু 1 বছর প্লাস, তাই আমি এর ভিতরে কিছুটা চিনি এবং লবণ দিয়ে দিচ্ছি। তবে আপনার বাচ্চা যদি লবণ ছাড়া একদমই খেতে না চায়, সেই ক্ষেত্রে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিতে পারেন, তাও কিন্তু 7 মাস পর থেকে। দর্শক, চিনিতে কিন্তু বাচ্চাদের গ্যাসের সমস্যাও করে। আপনারা চাইলে চিনির পরিবর্তে মিশ্রিও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আপনি আপনার বাচ্চাকে যতটুকু পরিমাণ লিকুইড খাওয়াতে চান সেভাবে নামিয়ে নেবেন। আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী নামিয়ে নিচ্ছি। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।